2017 সালের এমনই দিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছিল রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাকে। আজ তার সপ্তম মৃত্যুবার্ষিকী। এদিন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত তরুণ সাংবাদিক শান্তনুকে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার বলেন, সংশ্লিষ্ট বিষয়টিকে কেন্দ্র করে তৎকালীন সময়ে রাজ্যের সাংবাদিকদের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করে তোলা হয়েছিল। রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল তৎকালীন দেশের রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারকলিপিও প্রদান করেছিলেন। পরবর্তী সময়ে সিবিআইয়ের কাছে তদন্তভার গেলেও এই হত্যাকাণ্ডের তদন্তই শুরু হয়নি। তাই সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে গতকাল রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেছে ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছেন রাজ্যপাল। আজকে 2017 সালে আজকের দিনে রাজ্যের তরুণ প্রতিভাবান সাংবাদিক শান্তনু ভৌমিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিল, এখানে নৃশংসভাবে হত্যা করা হয়। এর প্রতিবাদে আমরা রাজ্যের সাংবাদিকরা সবাই মিলে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেস কাউন্সিল থেকে শুরু করে সবার কাছে আমরা গেছি। দিল্লিতে আমরা ধর্ণা দিয়েছি। দাবি ছিল সিবিআই এর যথারীতি সিবিআই তদন্তেরও আদেশ দেওয়া হয়েছিল সরকার পরিবর্তনের পর, কিন্তু আজকে প্রায় 8 বছর হতে চলেছে, কিন্তু শান্তনু হত্যার তদন্তই শুরু হয়েছে। এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক। এবং আমরা গতকাল রাজ্যের মহামান্য রাজ্যপালের কাছে গেছি, আমরা স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি আমরা বলেছিলাম যে যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। রাজ্যপাল বলেছেন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। আজকে শান্তনু স্মরণে আমরা সবাই এসেছি। আমরা প্রদীপ ধরে আমরা প্রদীপ জ্বালিয়ে আমরা জাস্ট শান্তনুকে আমরা স্মরণ করছি। আমরা দুঃখিত যে আমরা এখনো বিচার পাইয়ে দিতে পারিনি। তবে আমার বিশ্বাস রাজ্যের সাংবাদিকরা যেভাবে ঐক্যবদ্ধ আছে এবং যেভাবে লড়াই করছে, আমাদের বিশ্বাস যে শান্তনুর বিচার আমরা পাইয়ে দিতে পারবো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।